নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আলু বরবটি আপনাদেরকে রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্না করি। আর আমি এখানে দেখুন বরবটি আর আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে চলুন রান্নাটা করে নেব। রান্না করার জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর এবারে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আর আলুটা খুব ভালো করে ভেজে নেব। আর আজকে আমি আলু বরবটির তরকারিটা নিরামিষ রান্না করে দেখাবো। আর আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল করে, দেখুন। এবারে কেটে রাখা বরবটিটা আমি দিয়ে দেবো আলুর মধ্যে। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর এবারে বরবটিটাও খুব ভালো করে ভেজে নেব। আর বরবটিটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আমি 2টো টমেটো কেটে দিয়েছি। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবারে দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে আছে জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা। আর মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে একটু দিয়ে দিলাম চিনি। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল সেদ্ধ করার জন্য। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এবারে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। আর আলু বরবটি দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এবারে দুটোই একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুটোই। আর আলু বরবটি রান্না হয়ে গেল। এবারে নামিয়ে নেব। আর এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুবই ভালো হয়েছিল বন্ধুরা। এটা ভাত কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।